হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তাসলিমা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি রান্না করব সৌদি আরবের খুবই ফেমাস একটি রেসিপি। আজকে আমি রান্না করব পাট শাক, আরবিতে বলে মুলুখিয়া। তো পাট শাক রান্না করার জন্য প্রথমেই আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংস সেদ্ধ করার যে পানিটা থাকে ওই পানি আর একটা চিকেন স্টক দিয়ে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আরব কান্ট্রিতে এই শাকটা খুবই ফেমাস। আমি ২ দেশে ছিলাম যেহেতু আমি জানি। সৌদি আরবে আর জর্ডানে ছিলাম আমি। জর্ডানের মানুষেরাও এই শাকটাকে খুব পছন্দ করতো, এমনকি রান্না করতো। তো অনেকেই অনেকভাবে রান্না করে। তো সবভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আর পাট শাক এমনিতেই আমার অনেক পছন্দ। আর এই শাকটা রান্না করতে লাগবে অনেক পরিমাণের রসুন। যত রসুন দিবেন তত মজা হবে। তো এখানে আমি বড় সাইজের ২ টা রসুনকে কুচি করে কেটে নিয়েছি। বড় বড় করেই কেটে নিয়েছি। আর এখানে আমি মুরগি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মুরগির মাংসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তো মুরগির মাংসটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য দিলেই ভালো হয়। তো এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু শাক উঠিয়ে তারপর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পলভাবে রান্নাটা করা হয়। আর এই রান্নাটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দ্বিতীয়বার আবারও রান্না করে খেতে চাইবেন। এইভাবে শাক রান্না করার জন্য অবশ্যই কচি শাকগুলো নেওয়া উচিত, কারণ বাতি শাকগুলো নিলে একটু তেতো তেতো লাগে, এজন্য কচি শাকগুলো নিলে বেশি মজা হয়। তো আমি মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন আমি রসুনগুলো ভেজে নেব। দেখেন আমি রসুনগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করিনি। কারণ এই রসুনগুলো খাওয়ার সময় যখন আপনার কামড়ে পড়বে খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও দারুণ আসবে। তো রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি যখন রসুনগুলো ভাজতেছিলাম পুরো বাড়ি একদম গন্ধ হয়ে গেছিল। আর এখানকার মানুষেরা খাবারের গন্ধ একদমই সহ্য করতে পারে না। খাবার খেতে পারে কিন্তু খাবারের গন্ধ সহ্য করতে পারে না। তো আমি যখন রসুন ভাজতেছিলাম তখন কিচেনের দরজা একদম জানলা সব লাগিয়ে দিয়ে তারপর যে রান্নাঘরের ফ্যান অন করে দিয়েছিলাম। তারপরেও পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছিলো। আমি শুধু চিন্তা করি ওরা যদি বাঙালি খাবার খাইতো তখন কী করতো। আমাদের বাঙালি খাবার রান্না করতে গেলে তো পুরো বাড়িই গন্ধ হয়ে যায়। আর রসুনগুলো দেখেন একদম ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন শাকের ভেতর দিয়ে দেব। রসুনটা আমার সবসময় অনেক প্রিয়, যে কোনো খাবারেই আমি রসুনটা বেশি পছন্দ করি। আমি যখন বাংলাদেশে ছিলাম বাঙালিরা কোনো রান্না করলে, যেমন শাক ডাল এগুলো আমি যদি রান্না করতাম অনেক পরিমাণের রসুন দিয়ে রান্না করতাম। রসুন আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি মাঝে মধ্যে রসুন দিয়ে ভর্তা বানিয়ে খাই। তখনও আমার বাসার মুরব্বি বলে যে এত রসুন কীভাবে খাও। আসলে এই রসুন আমার কাছে খুব ভালো লাগে। আর এই রান্নাতে যদি এইভাবে রসুন দিয়ে রান্না করেন বিশ্বাস করেন খুবই মজা হয়। তো চাইলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে শাকটা রান্না করে সৌদিয়ানরা রুটি দিয়েও খায়, আবার ভাত দিয়ে খায়। তো বেশিরভাগই ভাত দিয়ে খায়। আমি তো মুরগির মাংস দিয়ে রান্না করছি। অনেকেই আছেন যারা খাসির মাংস সেদ্ধ করে তারপর এইভাবে রান্না করে। তো এই তো আজকের ভিডিও। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায়বেলা, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।